বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে তোমরা একবার স্নানের আগে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিলেই কিন্তু চুলটা হবে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো। চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। আর বন্ধুরা, সবার প্রথমে কিন্তু তোমরা এটা ব্যবহার করলে কিন্তু আমাদের পাকা চুলের সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। সেটা হচ্ছে বন্ধুরা এই মেথি বা কালো জিরে। মেথি কালো জিরে তোমরা কিভাবে ব্যবহার করলে বা রাতারাতি তোমাদের চুলটা যেমন লম্বা ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করবে। সবার প্রথমে অবশ্যই বন্ধুরা মেথি কালো জিরেকে তোমরা যখনই ব্যবহার করো, মেথি কালো জিরে তোমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না। এটা তোমরা মেখে নিয়ে বা এটা তোমরা রাতে বা এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা রাতে এটাকে ভিজিয়ে রেখে দাও, তাতে কিন্তু খুব ভালো কাজ করবে। মেথি তোমরা যখনই ব্যবহার করবে রাতে অবশ্যই বন্ধুরা ভিজিয়ে রেখে দেবে, এতে কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর বন্ধুরা এখানে আমি মেথি আর কালো জিরেকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি ফুটিয়ে নেব। ওর সঙ্গে কিন্তু অবশ্যই বন্ধুরা আমি দিলাম এখানে রসুন। হ্যাঁ বন্ধুরা, রসুন কিন্তু ছোট ছোট করে রসুনগুলোকে আমরা কেটে নিয়েছি, কারণ বন্ধু একসঙ্গে মেথি কালো জিরের সঙ্গে রসুনটাও কিন্তু খুব সহজে এটা ফুটে যাবে বা খুব সুন্দর কিন্তু এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা মেথি কালো জিরে রসুন এভাবে ব্যবহার করলে যেমন তোমাদের চুল ওঠার সমস্যাকে দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে, তেমন কিন্তু বন্ধুরা দেখবে অনেকের চুল উঠে যাচ্ছে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পাকার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা তোমরা এটাকে 10 মিনিট মতন বা 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই বন্ধুরা এখান থেকে তোমরা চাইলে হালকা বা তোমরা চাইলে এখানে নারকেল তেলও কিন্তু দিতে পারবে, খুব ভালো কাজ করবে। মেথি কিন্তু ব্যবহার করলে বা মেথি কিন্তু ব্যবহারে আমাদের দেখবে চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করবে। দেখবে অনেকে চুল উঠে যাচ্ছে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, তোমরা মেথি কালো জিরের জল ব্যবহার করে দেখো, দেখবে বন্ধুরা যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে, চুল কিন্তু গোড়া থেকে মজবুত হবে। এরপর তোমরা চাইলে কটন প্যাড বা বন্ধুরা স্প্রে বোতলের সাহায্যে এটাকে তোমরা ভরে নাও। এটাকে তোমাদের কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে, কারণ আমরা যে স্প্রে বোতলগুলো ব্যবহার করি সেটা যদি তোমরা এইভাবে বাড়িতে বসে বা সেগুলো ফেলে না দিয়ে রেখে দাও না, এভাবে তোমরা তোমাদের ব্যবহার করতে কিন্তু খুব সুবিধা হবে সেই স্প্রে বোতলগুলো। আর অবশ্যই তোমরা এভাবে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা এটাকে সুন্দর করে লাগিয়ে নিয়ে তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অনেকে দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুল পাকার সমস্যা দূর করছে না, তোমরা কিন্তু কালো জিরে এইভাবে ব্যবহার করলে কিন্তু চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও গজাতে সাহায্য করবে। আর বন্ধুরা তোমরা তো সবাই জানো মেথি কালো জিরে তার সঙ্গে রসুনও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে। রসুন ব্যবহারে কিন্তু আমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা করবে। আর এটা তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে, সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এই রেমেডি ব্যবহার করো, দেখবে বন্ধুরা চুল ওঠার সমস্যা তো দূর করবে, নতুন চুল গজাবেই, তেমন কিন্তু ছোট্ট বড় অনেক চুলই হবে, চুলের গোড়া মজবুত করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা এইভাবে হাতের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে বা স্প্রে বোতলে
প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে নাও। আর লাগিয়ে নিয়ে তোমরা এটাকে 10 থেকে 15 মিনিট বা বন্ধুরা এটা মেখে নিয়ে যতটা বেশি টাইম রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। 1 থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দিও। তারপর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে মেথি, কালো জিরে আর বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল আর রসুন এই কটা জিনিস ফুটিয়ে নিয়ে প্যারাশুটের নারকেল তেল মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, চুলের গোড়া মজবুত করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করবে। অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।